ইউসুফকে এতদিন দেখে না, কতদিন তারা ইউসুফকে বাবা দেখে না। তাফসীরের বর্ণনায় আছে দীর্ঘদিন বাবা ইউসুফকে না দেখার কারণে, না দেখতে দেখতে কান্না করতে করতে চোখের পানি বিসর্জন দিতে দিতে বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন। বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন। তাফসীরের বর্ণনায় আছে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ তাআলা তার পয়গম্বর ইয়াকুবকে কেন এত কষ্ট দিলেন, ইউসুফকেই বা কেন সবরের সাথে এত উঁচাই উঠাইলেন, এতদিন পর কেন তাদেরকে মোলাকাত করলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে একটা সবরের শিক্ষা দিলেন। পয়গম্বর, আপনি আপনার ভালোবাসা শুধু ইউসুফের প্রতি, মাখলুকের প্রতি লাগাইছেন। ভালোবাসা পাওয়ার যোগ্য মাখলুক না, ভালোবাসা পাওয়ার যোগ্য হলেন একমাত্র খালেক আল্লাহ। ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহর। পয়গম্বর, আপনার আল্লাহর প্রতি ভালোবাসা আছে আমি জানি, কিন্তু দুনিয়ার মাখলুকের প্রতি এত ভালোবাসা থাকা যাবে না। তাই যেই কারণে ভালোবাসা এটা আল্লাহর প্রতি হবে, মাখলুকের প্রতি যেন এত না হয় বোঝানোর জন্য আপনার থেকে আপনার সন্তানকে এত দূরে রাখলাম। ফিল কাইলা, তোমরা কি দেখতে পাচ্ছ না আমি কাইল মাপে পরিমাণে ওজনে পূর্ণ করে দেই, মানে তোমরা যে পণ্যটা নিয়ে আসছো আমি পণ্যের সমান তোমাদেরকে ত্রাণ দিচ্ছি, এটা তো দেখতেই পাচ্ছ। এখন পুরো পৃথিবীতে খাদ্যের অভাব, টাকা পয়সা আছে, যদি টাকা পয়সা আনো তোমাদেরকে সামনে আরো দিব, সুতরাং ভাইকে নিয়ে আইসো। ও আনা খায়রুল মুনজিলিন, সাথে সাথে আমি উত্তম আতিথি পরায়ণ, আমি মেহমানদারিও তোমাদেরকে কত ভালো করলাম, সবার থেকে আলাদা করে স্পেশাল কামরার মধ্যে মেহমানদারি করাইলাম। সুতরাং তোমার ভাইকেও নিয়ে আইসো, তোমাদেরকে আরো খাদ্য বাড়িয়ে দেব, মেহমানদারি করব। এবার আবার বলে দিচ্ছে, فَإِن لَّمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِندِي। শুনে রাখো, فَإِن لَّمْ تَأْتُونِي بِهِ, যদি ভাইকে না আনো, বইলা দিতেছে, যদি ভাইকে না আনো, ফালা কাইলা লাকুম ইনদি, ভাই তো পাবে না, পাবেই না, তোমাদেরকেও সামনে আরো তার ত্রাণ দিব না, আমার কাছে আর কিচ্ছু পাইবে না, ভাইকে আনতে হবে। ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, শুধু তো ত্রাণ পাবে না এমন না, ওয়ালা তাকরাবুন, আমার কাছেও আসতে দিব না, কাছে আর আসতে পারবে না। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون। বাইরা এবার জবাব দেয়, সানুরাবিদু আনহু আবাহু, আপনি যেই কথাটা বললেন আপনার কথা অনুযায়ী আমরা বাবাকে বুঝাবো, কেননা বাবার কাছ থেকে তো আনতে হবে। বাবা তো এক মুহূর্তের জন্য বিনামিনকে ছাড়েন না। বললেন বাবার কাছে গিয়ে বুঝাবো, বুঝি আপনার কথাটা বলে তাকে আনবো। ওয়া ইন্না লাফাইলুন, অবশ্যই আপনি যেটা বলছেন সেটা আমরা করব। এবার পয়গম্বর ইউসুফ বলতেছেন ঠিক আছে। তারা যখন আশ্বাস দিল আনবে, এবার ইউসুফ তার ভাইকে যেন দেখতে পারে, বিনিয়ামিন যেন আসে। বিনিয়ামিন কি আপন ভাই না সৎ ভাই? আপন ভাই, মনে রাখতে হবে। বিনিয়ামিন যেন আসতে পারে, তার বাবারাও যেন তার কাছে আসে, এমন একটা প্রসেস করবেন। এবার বুদ্ধি খাটিয়ে করতেছেন। পয়গম্বর ইউসুফ বলেন, ওয়াকালা লিফিতিয়ানিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষেরা ত্রাণ বস্তা করে করে দিত, প্যাকেট যারা করতো, তাদেরকে বলে দিয়েছেন এই যে 10 ভাই আসলো, এই 10 জনে 10টা উট নিয়ে এসেছে, তারা আসার সময় তাদের থেকে যে জিনিসটা নিয়ে এসেছে কাঁচা মুদ্রা, মানে হলো চামড়া এবং জুতা। তাফসীরের বর্ণনায় আছে তারা চামড়া নিয়ে আসছে, এদিক থেকে খাদ্য নিয়ে যাবে, চামড়া বোঝায় উটের উপর করে নিয়ে আসছে, এখন ঠিক সেই উটের উপর আবার খাদ্য দিয়ে দেওয়া হবে। এবার পয়গম্বর ইউসুফ ওই যারা খাদ্য ডিস্ট্রিবিউশন করে তাদেরকে বলতেছেন, ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, তারা যে কাঁচা মুদ্রা নিয়ে এসেছে তাদের ত্রাণের বস্তার ভিতরে তাদের কাঁচা মুদ্রাগুলো দিয়ে দাও। এই তারা যেটা নিয়ে আসে সেটা আবার দিয়ে দাও, মানে তাদের টাকা তাদের কাছে ফেরত দিয়ে দাও। ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, দিয়ে দাও, লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইদা ইনকালাবু ইলা আহলিহিম,
যাতে করে তারা যখন বাড়িতে যাবে, গিয়ে যখন দেখবে আরে আমাদের কাঁচা মুদ্রা তো, আমাদের টাকা পয়সা তো আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে, তাহলে আবার যেন ফিরে আসতে পারে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আবার ফিরে আসতে পারে। তাফসীরের বর্ণনা আছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই মুদ্রাগুলো ফিরিয়ে দিয়েছিলেন। কারণ ছিল তিনটা। এক নাম্বার কারণ ছিল পয়গম্বর ইউসুফ ভাবলেন আমার যে বাবা আমার যে বাবা আছে, ভাই আছে, হয়তো তাদের কাছে বেশি টাকা পয়সা নাই, এই যে টাকা পয়সা ছিল এগুলো দিয়ে হয়তো নিতে আসছেন, সামনে আর কিছুই নাই। এখন যদি এগুলো রেখে দেই, আর যদি টাকা পয়সা না থাকে, টাকা পয়সা না থাকলে তো আর আসতে পারবে না, আর আসবে না, এখন আমি ভাইকেও দেখতে পারবো না, সুতরাং টাকাগুলো দিয়ে দাও। যদি টাকা দেখে টাকা থাকবে আবার আসবে, টাকা থাকলে আবার আসবে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম লিখেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আমার ভাইরাই তো আসছে, আমারই তো ভাই, আমার বাবাই তো খাবেন, আমার আপন ভাই না সে জায়গায় আছে, আমার ভাইদের থেকে আমি কিভাবে টাকা রাখি? সুতরাং ভাইদের থেকে টাকা রাখেন নাই, টাকা ফিরিয়ে দিয়েছেন। অনেক সময় নিজের আত্মীয় হলে ইমাম সাহেবের কাছে তো টাকা রাখেন না, অনেক সময় এমন হয় না? তো কিভাবে টাকা রাখি? ফেরত দিয়ে দেই। দুই নাম্বার কারণ টাকা ফেরত দিয়ে দিয়েছেন। তিন নাম্বার কারণ হলো মুফাসসিরিনে কেরাম লিখেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন তার বাবা নিজেও পয়গম্বর, নিজেও নবী। এখন যখন টাকা ফেরত চলে যাবে, টাকা ফেরত যাওয়ার পর পয়গম্বর ইয়াকুব বাবা যখন দেখবেন টাকা চলে আসছে, ভুলে হয়তো টাকা চলে আসতে পারে, তাই ফেরত দেওয়ার জন্য হলেও ভাইদেরকে পাঠাবেন। ভুলে আপনার দোকানে কিছু কিনতে আসছে, আপনারকে দিল 100 টাকার নোট, যে ভাই 50 টাকা হয়েছে, 50 টাকা ফেরত দিবেন। আপনি 50 টাকার পরিবর্তে 500 টাকা ফেরত দিচ্ছেন। মাঝে মাঝে এমন হয় না? হয়, ভুলে হয়। যদি কোনো কাস্টমার ভালো হয়, সে বাসায় গিয়ে যখন দেখবে আরে 500 টাকা নোট তো আমার কাছে থাকার কথা না, আমি তো 100 টাকা নিয়ে গেছি, 50 টাকা খরিদ করছি, আরো 50 টাকা থাকবে, এখন 500 আসলো থেকে আপনাকে এসে বলবে, তাই না? ইউসুফও ভাবলেন ত্রাণের বস্তার ভিতরে টাকা পাঠাইয়া দাও। যদি বাড়িতে গিয়ে ত্রাণ খুলে যদি দেখে টাকা, পয়গম্বর বলবেন এগুলো হয়তো ভুলে চলে আসছে, যাও ফেরত দিয়ে আসো। অন্তত পক্ষে ফেরত দেওয়ার নামে হলেও আমার ভাইকে আমি দেখতে পারবো। হ্যাঁ, বাস যেই কারণেই হোক ত্রাণের সাথে টাকাও ফেরত দিয়ে দেওয়া হলো। এবার বাড়িতে গেলেন। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা, বাড়িতে গিয়ে আগে ত্রাণ খুলে না, আগে ভাইয়ের কথা বলতেছে। বাড়িতে গিয়ে আগে ত্রাণের কোনো পরামর্শ না, আগে ভাইয়ের কথা। বাবা গিয়েছিলাম, ত্রাণ দিয়েছে, কিন্তু বলে দিয়েছে সামনে ত্রাণ পেতে হলে বিনিয়ামিনকে লাগবে। কেননা আগে ইউসুফের ব্যাপারে তারা একটা খেয়ানত করেছে, এখন ভয়টা ওই জায়গায়। একবার তো ত্রাণ আল্লাহ সামনে যদি না পায়, এখন সামনে পেতে হলে বিনিয়ামিন লাগবে। আর বিনিয়ামিন তো বাবার প্রিয় পাত্র, ইউসুফকে হারিয়ে এখন বিনিয়ামিনের প্রতি পাগল পারা। এখন ত্রাণের আগে আল্লাহ তাআলা বলেন ওই ভাইয়েরা বাড়িতে গিয়ে বাবার সাথে পরামর্শ করতেছে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, তারা যখন তাদের বাবার কাছে ফিরে গেল, ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু, ও আমাদের বাবা, মুনিআ মিন্নাল কাইলু, আমাদেরকে ত্রাণ দেয়া থেকে বারণ করা হয়েছে। ফারসিল মা'না আখানা, আমাদের সাথে আমাদের ভাই বিনিয়ামিনকে যদি পাঠান, নাকতাল, তাহলে তার পরিবর্তেও অতিরিক্ত ত্রাণ দেয়া হবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই অবশ্যই এবার আমরা তাকে সংরক্ষণ করব, হেফাজত করব। বলে দিলেন ত্রাণ তো দিয়েছে, সামনে ভাই না গেলে ত্রাণ দিবে না, ভাইয়ের বিনিময়ে অতিরিক্ত ত্রাণ দিবে, আর আমরা আমাদের ভাইকে হেফাজত করব। ক্বালা হাল আমানুকুম, এবার বাবা জবাব দেয়। কি জবাব দিবে? বিশ্বাস করা যায়নি? হ্যাঁ, এটাই বলবে। বাবা বলে ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাব। বাবা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন
হাল আমানুকুম, আমি কি তোমাদের উপর এমনি ভাবে ভরসা করব, ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল, যেমনি ভাবে তোমাদের অপর ভাই ইউসুফের মতন ভরসা। এমন ভরসা করবো নাকি? যেমনি ভাবে তোমাদের উপর ইউসুফের ব্যাপারে ভরসা করেছিলাম, এমন ভরসা নাকি? কও, এমন ভরসা নাকি? এবার বাবাই বলতেছেন, আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ আমার হলেন উত্তম সংরক্ষণকারী, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু। মানে আমার ছেলে ইউসুফ কোথায় আছে জানি না, আল্লাহর দয়ায় যদি বাঁচায় রাখেন। আর এখন মনে হচ্ছে বিনিয়ামিনও চলে যাবে, নবী তো বুঝেন, এই জন্য বলতেছেন বিনিয়ামিনকে হেফাজত করেও কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমি নবী হতে পারি কিন্তু হেফাজতের দায়িত্ব আমার না। আল্লাহু খায়রুর রাহিমিন, তার উপরে আল্লাহ বলেন দয়ালু, আল্লাহ দয়ালু। ওয়ালাম্মা, এবার কথাবার্তা শেষ, প্রাণ তো খুলতে হবে না, প্রাণ খুলতেছে এবার। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, অতঃপর বাইরা যখন তাদের ত্রাণের বস্তা খুললো, ওয়াজাদু বিদাআতাহুম, তাদের যে টাকা কড়ি ছিল টাকা কড়িও বস্তার ভিতরে পেয়ে গেল, রুদ্দাত ইলাইহিম, যা তাদের কাছে ফিরিয়ে দেয়া হলো। প্রথমে কথা বলছে ভাইয়ের ব্যাপারে, বাবা বলল ভাইকে দিব না, কারণ ইউসুফের মতো তোমরা খেয়ানত করবা। এখন যখন দেখলো যার কাছে দিবেন সে তো খেয়ানত করে না, সে তো টাকা পয়সাই ফেরত দিছে, এবার ভাইয়েরা ভরসা নিয়ে বলতেছে, আলু ইয়া আবানা মা নাবগি হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, ভাইয়েরা আবার বলতেছে, বাবা গো দেখেন দেখেন, ওই যে যার কাছে গিয়েছিলাম সে তো আমাদের টাকা পয়সাই ফেরত দিয়েছে, এখন যদি বিনিয়ামিনকে পাঠান সুতরাং নিরাপদেই থাকবে, খেয়ানতের কোনো বিষয় থাকবে না, কারণ সে তো টাকাই ফেরত দিয়ে দিছে, তার কোনো কিছু লোভ নাই, সুতরাং আপনি ফেরত দিতে পারেন, ভাইকে দিতে পারেন। হাদিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এই যে দেখেন আমাদের টাকা পয়সাগুলো আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাজু আখানা, ভাইরা এবার বাবাকে বুঝাচ্ছে, বাবা ওয়া নামিরু আহলানা, আমরা আমাদের পরিবারের জন্য আরো বেশি করে ত্রাণ আনতে পারবো, ওয়া নাহফাজু আখানা, আমাদের ভাইকে হেফাজত করব, ওয়া নাজদাদু কাইলা বাঈর, আমাদের ত্রাণ বেশি হবে, যালিকা কাইলু ইয়াসির, এখন যেগুলো আনছে এগুলো তো কম, 10 জনে কম 11 জনে বেশি, এখন আমাদেরকে যেহেতু পণ্য আমাদের টাকাও ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আরো বেশি আনতে পারবো, সুতরাং আমাদের সাথে তাকে দেন। ক্বালা লান উরসিলাহু মাআকুম, এত যতই বোঝানো হয় পয়গম্বরের মন সায় দেয় না। একবার তো খেয়ানত হয়েছে, যেমন স্বপ্নে দেখছেন সেটাই হয়েছে, সেটাই তারা বলেছে। ইউসুফকে এত দিন দেখে না, কতদিন তারা ইউসুফকে বাবা দেখে না। তাফসীরের বর্ণনায় আছে দীর্ঘদিন বাবা ইউসুফকে না দেখার কারণে, না দেখতে দেখতে কান্না করতে করতে চোখের পানি বিসর্জন দিতে দিতে বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন, বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন। তাফসীরের বর্ণনা আছে, মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ তাআলা তার পয়গম্বর ইয়াকুবকে কেন এত কষ্ট দিলেন, ইউসুফকেই বা কেন সবরের সাথে এত উঁচাই উঠাইলেন, এত দিন পর কেন তাদেরকে মুলাকাত করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ তাআলা পয়গম্বরকে একটা সবরের শিক্ষা দিলেন, পয়গম্বর আপনি আপনার ভালোবাসা শুধু ইউসুফের প্রতি মাখলুকের প্রতি লাগাইছেন, ভালোবাসা পাওয়ার যোগ্য মাখলুক না, ভালোবাসা পাওয়ার যোগ্য হলেন একমাত্র খালেক আল্লাহ। ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহর। পয়গম্বর আপনার আল্লাহর প্রতি ভালোবাসা আছে আমি জানি, কিন্তু দুনিয়ার মাখলুকের প্রতি এত ভালোবাসা থাকা যাবে না। তাই যেই কারণে ভালোবাসা এটা আল্লাহর প্রতি হবে, মাখলুকের প্রতি যেন এত না হয় বোঝানোর জন্য আপনার থেকে আপনার সন্তানকে এত দূরে রাখলাম, আপনার সন্তানকে এত দূরে রাখলাম। শুধু এতটুকুই না, সূরা ইউসুফ আমাদেরকে আরো শিক্ষা দেয় ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য ভালোবাসা হলে সেটা কষ্টের কারণ হবে। কারণ নাম্বার 1, পয়গম্বর ইয়াকুব সন্তানকে ভালোবেসে দীর্ঘদিন কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন।
কারণ নাম্বার 2, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোটবেলা বাবার ভালোবাসার কারণে তিনি কূপে নিক্ষেপ হইতে হয়েছে। কারণ নাম্বার 3, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায়, ওই জেলখানার 2 কয়েদি বলেছিল পয়গম্বর ইউসুফ আমরা আপনাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন দুনিয়ার ভালোবাসার দরকার নাই, দুনিয়ার যদি ভালোবাসা পেতে চাও, দুনিয়ার ভালোবাসাই যদি চাও, তাহলে কঠিন সমস্যার সম্মুখীন হবা, শাস্তির সম্মুখীন হবা। ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আবার জেলখানায় যাওয়ার আগে কারণ নাম্বার 4, ইউসুফকে যখন জুলাইখা ভালোবেসেছে, ভালোবাসার পরিণাম ভালো হয়েছে না মন্দ? ভালোবাসা যেখানেই আসবে যদি হালাল না হয় সেটা বন্ধই হবে, তবে হালালও যদি হয় সেটা আল্লাহর ভালোবাসার উপরে যাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসার উপরে দুনিয়ার কোনো কিছুর ভালোবাসা যেন না যায়, এজন্য শিক্ষা দিয়ে দিলেন। এখন বাবা ইউসুফকে হারিয়ে বিনিয়ামিনকে নিয়ে সান্ত্বনা পান। বিনিয়ামিনকে এখন কোনোভাবেই তাদের সাথে দেয়া যায় না। বাবা এবার বলে قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما أتوه موثقهم قال الله على ما نقول وكيل। বাবা এবার বলতেছে ক্বালা লানুরসিলাহু মাআকুম, আমি আমার বিনিয়ামিনকে তোমাদের সাথে কখনোই পাঠাবো না, তবে হাত্তা তুতুনা মাউসিকাম মিনাল্লাহ, তবে তোমরা যদি আল্লাহর নামে কসম করো, যে আল্লাহর নামে কসম করলাম, লাতাতুন্নানি বিহি, আমরা তাকে আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহর নামে কসম যদি করো তাহলে দিতে পারি, কসম করো তাহলে দেব। ইল্লা আইয়ুহাতু বিকুম, যদি কসম করো তাহলে দিব। তবে নবী যেহেতু এটাও বুঝেন, কসম করে নিয়ে গেল, কিন্তু বাস্তবিকই যদি কোনো সমস্যা হয়, ইল্লা আইয়ুহাতু বিকুম, তবে কোনো বড় ধরনের সমস্যা হলে সেটা ধৈর্য ধরবো। ফালাম্মা আতাউহু মাউসিকাহুম ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তারা যখন আল্লাহর নামে কসম করলো, এবার বিনিয়ামিনকে তাদের কাছে দিয়ে বললেন আলা মা নাকুলু ওয়াকিল, তোমরা যা বললা ফিরিয়ে আনবা, এর উপর আমি আল্লাহর উপর ভরসা করতেছি, তোমাদের কথার উপর না। তারপরেও আল্লাহর উপর ভরসা করতেছি, দেখি কি হয়। এবার যাওয়ার সময় কিছু পরামর্শ দিয়ে দিচ্ছেন, কেননা ভাই তো ছোট সন্তান, বিনিয়ামিনের জন্য কোনো কিছু না হয়ে যায়। আবার সন্তানদেরকে কিছু নসিহত করতেছেন। ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। পয়গম্বর ইয়াকুব তার 10 সন্তানের সাথে বিনিয়ামিনকে সহ 11 জনকে নসিহত করতেছেন, হে আমার আদরের সন্তানেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, এখন তো তোমরা স্পেশাল দাওয়াতে যাচ্ছ। আগে গিয়েছিলা তারামতে সিরিয়াল ধরে এক এক সিরিয়ালে, এখন তো স্পেশাল ভাবে যাচ্ছ, তোমাদেরকে মন্ত্রী বলে দিয়েছে ভাইকে নিয়ে যাওয়ার জন্য, এই কারণে স্পেশাল দাওয়াতে যাচ্ছ। তোমরা 10 ভাই দেখতে অনেক সুন্দর, নাদুস নুদুস সুঠাম দেহের অধিকারী, তোমাদেরকে দেখে মানুষের হয়তো নজর লাগতে পারে। একজনের যদি 5টা ছেলে হয়, 5টাই সুন্দর সুন্দর, মানুষের নজর লাগে না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আপনারে দিছে 5টা, দেখবেন এরপরে সন্তান খাইবো না, নয় পড়াশোনায় খারাপ, নাই কোনো একটা সমস্যা। এজন্য যখন কোনো কিছু বলবেন মাশাআল্লাহ, বারাকাল্লাহ, পারবেন না শিখে রাখেন, মাশাআল্লাহ ছাড়া কথা বলবেন না, বারাকাল্লাহ ছাড়া কথা বলবেন না। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, তোমরা 11 ভাই সুন্দর, নাদুস নুদুস সুঠাম দেহের অধিকারী, তার উপরে আবার বিনিয়ামিন আছে, বিনিয়ামিনও সুন্দর। সুতরাং যখন নিয়ে যাইতেছ, এক দরজা দিয়ে প্রবেশ করবা না, এক লাইনে থাকবা না। এক লাইনে থাকলে দেখা যাবে সবাই থেকে আলাদা, তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবা। তাফসীরের বর্ণনায় আছে, আল্লাহ বললেন মিম্বা বিওয়াহিদ, ইয়াকুব বললেন যে এক দরজা দিয়ে প্রবেশ করবা না, মানে একাধিক দরজা আছে। তাফসীরের বর্ণনায় আছে দরজা ছিল 4টা, তারা সবাই 4 দরজা দিয়ে প্রবেশ করার কথা বললেন। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, ভিন্ন ভিন্ন 4টা দরজা দিয়ে প্রবেশ করবা।
ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তোমরা যা বলো এ থেকে আমি আল্লাহর কাছে আল্লাহ অমুখাপেক্ষী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতা একমাত্র আল্লাহর। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপর ভরসা করি। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর প্রকৃতপক্ষে ভরসাকারীরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। বিনিয়ামিনকে দিতেছেন, এত কিছু বলার পর কসম করাইলেন, আল্লাহর উপর ভরসা করলেন, তাদের থেকে স্বীকারোক্তি নিলেন, আবার দরজা দিয়ে ভিন্ন ভিন্ন প্রবেশের কথা বললেন, একসাথে না যাওয়ার কথা বললেন, হেফাজতে রাখার কথা বললেন। এত কথা বলে, রেস্ট্রিকশন দিয়ে, সংরক্ষণের কথা বলে এবার ছেড়ে দিলেন। তারা আসলেন ইউসুফের দরবারে, তারা ইউসুফের কাছে আসলেন। ওয়ালাম্মা দাখালু মিন হাইতু আমারাহুম আবুহুম, বাবা যেইভাবে বলে দিয়েছেন ঠিক তেমনি ভাবে তারা এবার আসছে। কারণ আগে থেকে শিক্ষা হয়েছে নি, শিক্ষা একবার হয়েছে, এখন আর কোনো কিছু করা যায় না। বাবা যেইভাবে বলেছে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার জন্য, তারা এসে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলেন। মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বললেন, এখানে যা হয় যা হচ্ছে সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। মানুষকে আমাদেরকে একটা শিক্ষা দিলেন। তারা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, 10 ভাই আসলো বিনিয়ামিনকে নিয়ে 11 জন। এবার ইউসুফের মনে খুশি নাকি? খুশি না? আমার ভাইকে অনেক দিন পরে দেখলাম, বিনিয়ামিনকে দেখেই তো এতক্ষণে তো বোঝার বাকি নাই, আগে থেকেই বুঝছে। 10 ভাই আগের বাড়ি চিনে ফেলছে। এখন যাকে সাথে সাথে দেখছে ছোট ভাই বিনিয়ামিন, আপন ভাই, মায়া লাইগা গেছে, চোখের পানি পড়ে গেছে। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু, তারা যখন ইউসুফের কাছে প্রবেশ করলো, আওয়া ইলাইহি আখাহু, ইউসুফ 10 ভাইয়ের প্রতি কোনো নজর নাই, বিনিয়ামিনকে দৌড়ে গিয়ে ধরেছে। বিনিয়ামিন ক্বালা ইন্নী আখাফ, মনটা আর সয় না, কাছে টেনে নিয়ে কানে কানে বলতেছেন, ইন্নী আখুকা, ও বিনিয়ামিন শোনো শোনো, আমি তোমার ভাই বলতেছে। সবাই আসছে 11 জন, 11 জন এক জায়গায়। বিনিয়ামিনকে পাশের কামরায় নিয়ে আগেই বলতেছে, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তোমার ভাইয়েরা যদি কোনো অন্যায় করে থাকে, কোনো খারাপ কিছু করে থাকে, পেরেশানির কিচ্ছু নাই। তোমার ভাই ইউসুফ আজকে থেকে তোমার সাথে আছে, আজকে থেকে তোমার সাথে আছে, পেরেশানি আর করো না। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কেন এত তাড়াতাড়ি তার ভাই ইউসুফ বিনিয়ামিনকে পরিচয়টা দিয়ে দিলেন? কারণ হলো, বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, ছোট মানুষ দেখবেন কার কাছে কি বলতে হবে ততটা বুঝে না। বাবা যদি আদর কম করে, মা যদি বেশি করে, আপনি যদি জিগান কে আদর বেশি করে, বলবে মায়। বাবাই করে না, কয় বাবাই করে, কিন্তু মায়েরও দেয়। সে কি বুঝে না কিনা? বাবার সব বলে দেয়। এখন বিনিয়ামিন বলতেছে, ভাই ভাই তো এখনো পরিচয় নাই। বলতেছে, আমার ভাইয়েরা এমন 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 কষ্ট দেয়, আমার আরেকটা ভাই ছিল তাকে মেরে ফেলেছে, আমাকেও প্রতিদিন নির্যাতন করে, কষ্ট দেয়, বাবার কাছ থেকে নিরুদ্দেশ করে দিতে চেষ্টা করে। এটা যখন শুনেছেন, ইউসুফের দিলটা আর সয় না। কারণ আপন ভাই মাত্র বিনিয়ামিন। বলতেছে, বিনিয়ামিন পেরেশানির কোনো কারণ নাই, একান্তে নিয়ে গিয়ে বললেন, ইন্নী আনা আখুকা, তোমার আর পেরেশানি হবে না। ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই। তারা এতদিন যা করেছে এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আর কোনো পেরেশানি না। ফালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম, আহা, আর তো যাবে না। বিনিয়ামিন আসলো না, এখন তাদেরকে ত্রাণ দেবে, ত্রাণ দিবে, আবার ধরবে, পানির পানপত্র তাদেরকে দিবে, আবার তাকে রেখে দিবে। অনেক কথা হবে সামনে ইনশাআল্লাহ। আজকে বিনিয়ামিন আসলো, বিনিয়ামিন থাকুক আজকে নাকি? হ্যাঁ, আজকে না, বিনিয়ামিন একবারই থেকে যাবে, আর যাবে না এখান থেকে। আজকে বিনিয়ামিন থাকুক ইউসুফের